নমস্কার, এটা আমার প্রথম ইউটিউব চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলটি দেখার জন্য। আর যারা আমাকে চেনে তাদের সবার জন্য এখন আমি আজকে একটা সারপ্রাইজ দিতে, সেটা দেখাতে হলে আমার একটু প্রস্তুতির প্রয়োজন আছে। বিনা প্রস্তুতিতে দেখাতে পারবো না। সবাই ভাবছে যে একটা জামা কেন আর একটা জামা পরছে, এটা জাস্ট সাসপেন্স সহ সারপ্রাইজ। আসলে আমি নিজের থেকে কিছু করতে পেরেছি আজ, এটা আমার কাছে শুধু আনন্দের বিষয় নয়, মানে আমি পেরেছি এটাই আমার কাছে সব থেকে বড় কথা। মানে আজ 2-3 বছর ধরে চেষ্টা করেছি। সবাই ভাবছে যে করোনার মতন কি করে কোথায় যাচ্ছে, এটা একটা সাথিয়া না। একটুখানি ওয়েট করো, আমি দেখাচ্ছি। জাস্ট মিনিট। সব ডবল। এটা জাস্ট সাবধানতা অবলম্বন করছি। আবার কেউ যেন করোনা হয়েছে, অসুখ হয়েছে এরকম মনে করো না। জাস্ট তো চলো সবাইকে আমার সারপ্রাইজটা দেখাই। সারপ্রাইজ। এ আমার মাশরুম ফার্ম। 3-4 বছর চেষ্টার পরে এখন আমি ফাইনালি আমার ফার্মটা দাঁড় করাতে পেরেছি। তোমাদের সবাই দেখে কেমন লাগছে? আমার অনেক কষ্টের ফসল, জাস্ট ড্রিমস কাম ট্রু লোকে বলে না, সেরকম। কেমন করে আমি এগুলো করেছি আস্তে ধীরে সবাইকে সব কিছুই দেখাবো। সর্বপ্রথম জাস্ট আমার ফার্মটা আজই আমি সবার সামনে নিয়ে এলাম। এই যে আমার পুরো ফার্মটা। মাশরুম ফার্ম যারা করে তাদের কাছে হয়তো এটা খুব সহজ ব্যাপার, খুব ইজি ব্যাপার, কিন্তু আমার কাছে এটা অনেক কঠিন ব্যাপার ছিল। প্রথমত আমার জায়গা ছিল না। যেখান থেকে ট্রেনিং নিয়েছিলাম তারাও বলেছিল যে আমি এত উপরে করতে পারবো না, কিন্তু ফাইনালি আমি করে দেখিয়েছি। উপরন্ত যেখান থেকে ট্রেনিং নিয়েছিলাম তারাই এখন অবাক হয়ে গেছে যে আপনি কি করে করতে পারলেন। সবগুলোতে পিন হেড এসে গেছে। অনেকগুলো বিক্রি করেছি, আজই প্রথম আমি সবার সামনে আনলাম। এই যে আমার সবগুলোতে পিন হেড এসে গেছে। এই যে সবগুলোতে পিন হেড এসে গেছে। এই আমার মাশরুম। কেমন হয়েছে আমার মাশরুম গার্ডেন, মাশরুম ফার্ম। এখন এগুলো বিক্রির জন্য মার্কেটে যাবে, তো আমি তুলতে এলাম, সেই সুযোগে একটু ভিডিও করে নিলাম। আর সবাই ভাবছে যে এগুলো কেন করলাম। আসলে মাশরুম খুবই সেনসিটিভ, খুবই বলতে গেলে খুব ছোঁয়াচে একটা ফার্ম। সামান্য কোনো ভাইরাস যদি এটা লাগে পুরো ফার্ম নষ্ট হয়ে যাবে। তো মাস্ক পরার একটাই কারণ, আস্তে আস্তে বেরিয়ে যায় যেন টাচ না। আর এগুলো করার একটাই কারণ, আমরা যে নিঃশ্বাসটা ছাড়ি সে নিঃশ্বাসটা এদের জন্য ঠিক না। অক্সিজেনের বদলে কি বলে নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, এগুলো আমরা ছেড়ে ফেলি নিঃশ্বাসের সঙ্গে, যা এদের জন্য ক্ষতিকর। আর মাশরুম কতটা উপকারী আশা করি এটা তাহলে বোঝাতে হবে না। তো সচরাচর মানে পরিষ্কার অপরিচ্ছন্নভাবে মাশরুমের ফার্মে আসা যায় না, যে কারণে আমার সব কাপড় ধোয়া। তো যেখান থেকে এসে সেই পায়ে মাশরুমের রুমে আসা যাবে না, যে কারণে আমি কিট ব্যবহার করছি। আর যেহেতু নিচে জল আছে, জল সময় সময় মতো স্প্রে করতে হয়। আর খালি হাতে মাশরুম ব্যাগ না হয়, এটা সমস্যা হয়ে যায় এদের। এরা খুব আলতো, মানে বাচ্চাদের থেকেও খুব শক্তভাবে এদের লালন পালন করতে হয়। তো বন্ধুরা সবাই তোমরা দেখো আমি আমার মাশরুম ফার্মের থেকে কি বলে এখন মাশরুম তুলছি, যেগুলো বিক্রির জন্য যাবে। এই কেমন হয়েছে আমার মাশরুম দেখতে? সবাই বলছে আমার মাশরুম খুব ভালো হয়েছে। যেটা সব থেকে আমার কাছে আনন্দের বিষয়, ফাইনালি আমি করতে পেরেছি। প্রথম যখন ট্রেনিং নিয়েছিলাম
যেভাবে ট্রেনিংয়ে দেখিয়ে দিয়েছিল সেভাবেই আমি করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমি ভাবলাম যে এগুলো মানুষ, একটা অসুস্থ মানুষ যাদের হার্টের সমস্যা আছে, তো বিশেষ করে ডায়াবেটিস রোগী, ওরা খাবে। তো সেই খাওয়ার বদলে যদি তারা এরকম মানে বিষাক্ত জিনিস খেতে থাকে, তাহলে এটা আমার করে লাভ কি, যেহেতু আমি নিজেও খাই। তো অনেক প্রচেষ্টার পরে আজ 2 বছর অনেকগুলো বেড বাদ দিয়ে, প্যাকেট বাদ দিয়ে ফেলতে ফেলতে বিনা মেডিসিনে আমি মাশরুম করতে পেরেছি। খুব আলতোভাবে এদের তুলতে হয়। তবে আমি চেষ্টা করেছি, আজ আমার সফলতা এসেছে কিনা জানি না, হয়তো লাভের মুখটা এখনো চোখে দেখিনি। গোবিন্দভোগ চালের খড় দিয়ে তারপরে মাশরুম বানিয়েছি। আশীর্বাদ চাই আমি যেন মাশরুমের ফার্মটা আরো বেশি ভালো করে করতে পারি। এখানে আলোর খুব সমস্যা, যেহেতু ঘরটা অন্ধকার, এই জন্যে হয়তো ভালোভাবে কেউ দেখতে পাচ্ছে না। এই আমার মাশরুম। তো আমার ভিডিও কেমন লাগলো? আশা করি বাড়িতে একটুখানি জায়গা আছে, তো ঘরে বসে না থেকে নিজের প্রচেষ্টায় কিছু করুক মেয়েরা। তো যদি কেউ চায় এটা মাশরুম কিভাবে করতে হবে, তো তাকে ট্রেনিং দেওয়ার সমস্ত ব্যবস্থা আমি করে দিতে পারি। আর ভালো মাশরুম, কোনো পয়জন ছাড়া মাশরুম যদি কারো প্রয়োজন হয়, তো আমার বাড়িতে চলে এসো, যোগাযোগ করো। পয়জন ছাড়া মাশরুম পেয়ে যাবে। বিশেষ করে যাদের লিভার, হার্ট, ডায়াবেটিসের সমস্যা, ইভেন কি যারা ওজন কম করতে চায়, তাদের জন্য মাশরুম একটা মহা ওষুধ। তোমাদের কারো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, শেয়ার করে দিও।